under the boughs. গুড আফটারনুন, কেমন আছো বলো সবাই? এখন বাজে দুপুর 3টে মতো। আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে। এখন এসছি হোটেলের একটু ছাদে। আর আজকে কীরকম ওয়েদার দেখছো, পুরো মেঘে ঢাকা একটা ওয়েদার। আজকে দার্জিলিং আমাদের 5ম দিন, আর কালকে আমরা এখান থেকে ফিরে যাব। কালকে কথা আছে একটু মিরিক যাওয়ার, জানি না কী হবে। আর দেখছো আজকে কাঞ্চনজঙ্ঘাটা একদম দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে রয়েছে। আগের দিনে কি সুন্দর দেখা যাচ্ছিলো। আর আজকে তো তোমরা জানোই, ভোরবেলা তো বেরিয়েছিলাম আমরা টাইগার হিল থেকে, কাঞ্চনজঙ্ঘাকে তো আমরা দেখতেই পেলাম না, কারণ যেহেতু ভোরবেলা ওই বৃষ্টি হচ্ছিলো, অতটা মেঘে ঢাকা ওয়েদার ছিল, তাই দেখাই হয়নি। তো যাই হোক, তারপরে দুপুরে একটু রেস্ট নিয়ে আমরা এখন এই সন্ধ্যেবেলা, এখন বাজে 6:30, তো আমরা একটুখানি মেলে হাঁটতে বেরিয়েছি। আজকে মেলটা ঘুরে নিই, কারণ আজকেই লাস্ট মেলটা দেখতে পারবো। আবার কালকে তো একদম ফিরে যাবো এখান থেকে। কালকে সকালবেলা 10টার সময় আমাদের গাড়ি আসার কথা আছে। তো আবার হোটেলে যাই, ফিরে আমাদের ম্যানেজার কাকুর কাছে আবার ঠিক করে জানতে হবে। কালকে মিরিকটা ঘুরে যাওয়ার কথা আমাদের, সেই বিষয় কি ঠিক হলো সেটা একবার জানতে হবে। আমরা যে হোটেলে দার্জিলিংয়ে রয়েছি সেখান থেকে আর দার্জিলিংয়ের ম্যালটা খুব একটা বেশি দূরে নয়, ওই হাঁটা পথে মিনিট 5-7 মতো লাগে। তো আমরা প্রতিদিন এখন এই হেঁটেই মেলেতেই যাতায়াত করছি। তো আজকে লাস্ট ম্যালটা ঘুরে নিই, কাল থেকে তো আর দেখতে পারবো না। আর আজকে দেখছো ম্যালটা কীরকম, সামনেটা রাস্তাটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। আজকে ওয়েদারটা আসলে এখানে খুব খারাপ, মানে সকাল থেকেই বলতে গেলে ভোরবেলা থেকেই তো বৃষ্টি হচ্ছে, মেঘ করে আছে, সেটা তো তোমাদেরকে বলেইছি। তারপর আবার রক গার্ডেনেও যখন গিয়েছিলাম, সেখানেও গিয়ে তো বৃষ্টি চলে এসেছিলো হঠাৎ করে, যেরকম মেঘ ডাকছে সেরকম ঝমঝমিয়ে বৃষ্টি। তাই ভালো বলতে আমরা একদম টাইমের মধ্যে গাড়িতে উঠে গেছিলাম বলে খুব একটা বেশি ভিজিনি, নয়তো পুরো ভিজে যেতাম। তারপরে তো হোটেলে ফেরার পরে যখন ওই দুপুরবেলা যখন আবার খাওয়া দাওয়া করে আবার ছাদে গেলাম, তখনও দেখলাম খুব ভিড়। তো এই দেখো, এই হোপের এখানটা সব সময় প্রচণ্ড ভিড় হয়ে থাকে। আগের দিন আমরা ছবি তুলেছি কালকে, কিন্তু খুব একটা মনের মতো ছবি হয়নি, কারণ এত ভিড়ের মধ্যে না ভালো করে তুলতে পারেনি। তো আজকেও ছবি তুলবো বলে একবার এলাম, তবে যা ভিড় এখানে, যা বুঝলাম ভিড় একদমই কমে না। তো এখন লাইনে দাঁড়িয়ে আছি, টুক করে একটা ছবি তুলে নেবো, নিয়ে আজকে হোপে যাব। এখানে আজকে এখানকার বেকারি থেকে একটু কেক কফি একটু ট্রাই করার খুব ইচ্ছা আছে, তো ওই জন্যই আর কি। তাই নিচে চলে এসেছি। এসে এবারে চলো ভিতরে যাই। আর ভিতরটাও প্রচণ্ড ভিড়, বাইরে থেকে দেখেই সেটা বোঝা যাচ্ছে। এখানে শুনেছি সবসময় এইরকমই ভিড় থাকে, আর এই দুদিনই এলাম, তো দুদিনে এলাম সত্যিই তাই, প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে এখানে। এখানকার কেক পেস্ট্রি এগুলো শুনেছি তো খুব ভালো খেতে হয়। তো ওই জন্য যখন এসছি দার্জিলিংয়ে, তাই এটা কী করে মিস করি বলো, এটা একবার ট্রাই করে তো যেতেই হবে, তাই না? তারপরে পরে যদি আফসোস থেকে যায়। তো এখানে না এই রকম বেতের ঝুড়িগুলো এখানে রাখা আছে, যে যার ওরকম আসছে প্রত্যেকে একটা করে ঝুড়ি নিচ্ছে, আর তোমার যেটা যেটা পছন্দ তুমি সেটা নিয়ে এই ঝুড়িতে করে রাখিয়ে তারপর তোমাকে বিল করাতে হবে। আমরা যেমন নিয়েছি, প্রথমে একটা ক্রিম রোল নিয়েছি, এর ভিতরে একটা হচ্ছে বাটারস্কচ ক্রিম দেওয়া আছে। আর তারপরে এইদিকে আছে প্রচুর রকমের ফ্রুট কেক, অ্যাপেল কেক, অরেঞ্জ কেক, বিভিন্ন রকম মিক্সড ফ্রুট কেক, ড্রাই ফ্রুটের কেক, প্রচুর রকমের কেক রয়েছে। তো আমরা ঠিক করেছি একটাই মিক্সড ফ্রুট কেকটাই নেব। এটা দেখলাম 72 রুপিস লেখা আছে এখানে, তো এটা একটা নিলাম। আর যে ক্রিম রোলটা নিয়েছি ওটা একটা এগলেস ক্রিম রোল, ওটা নিয়েছি 61। তো চলো এখান থেকে নেওয়া হয়ে গেছে। আর এখানে প্রচুর রকমের কেক, তারপর বিভিন্ন রকম ডোনাট, পাইস, অনেক কিছু ছিল। আর এই যে এখানে এখন একটা পেস্ট্রি নেবো বলে এদিকে এসেছি। তো পেস্ট্রিটা যে যার মতো নিতে পারবে না, ওখানে ওদের কাউন্টারে লোক আছে, তুমি যেটা পছন্দ করে বলে দেবে সেটা ওরা ওখান থেকে দিয়ে দেবে। একমাত্র বাকি যে ওইসব ড্রাই ফ্রুটের যে কেকগুলো আছে বা অন্যান্য ফ্রুট কেক যেগুলো, সেগুলো বা ক্রিম রোল, পাইস, ওগুলো নিজের ইচ্ছা মতো যে যার মতো ওই ঝুড়িতে নিয়ে নিচ্ছে। আমরা যেমন ওই দুটো নিয়েছি, আর একটা নিয়েছি এই চকলেট এই কেকটা নিয়েছি। এটা একটা ব্ল্যাক ফরেস্ট টাইপের দেখতে, কিন্তু এটা না ব্ল্যাক ফরেস্ট নয়, এই পেস্ট্রিটা ওই চকলেটই বলতে গেলে হবে। পুরোপুরি নামটা আমি আর খেয়াল করিনি, আমার বড়ি এই নিয়ে এসছে ওটা। আর এখানে একটা ব্যাপার আছে, এখানে এই যে ভিতরে যে কাউন্টারটা দেখছো, ওখানে যদি তুমি বসে খেতে চাও তাহলে তোমাকে আগে থাকতে টেবিল বুক করাতে হবে। আর টেবিল বুক না থাকলে তাহলে তোমাকে ওয়েট করতে হবে, তাহলে যতক্ষণ না কোনো টেবিল খালি হচ্ছে তুমি বসতে পারো না। তো আমরা আর ওদিকটা গেলাম না, কারণ আমাদের দিকটা প্রয়োজন নেই। আর আমাদের এদিকে যে নর্মাল টেবিলগুলো আছে আমরা ওখানে এসে বসলাম। আর এই যে আমরা এই 3 রকমের জিনিস নিয়েছি, একটা মিক্সড ফ্রুট কেক নিয়েছি, একটা ক্রিম রোল আর একটা পেস্ট্রি। আর দোলনরা ওরা 2 রকমের নিয়েছে, একটা কেক নিয়েছে আর একটা ক্রিম রোল নিয়েছে। চলো খেয়ে নিয়ে। আর প্রচণ্ড প্রচণ্ড ভিড় এখানটায়, মানে এই যে জায়গাটা আমরা পেলাম না, প্রায় বলতে গেলে আমরা দাঁড়িয়েছিলাম, মানে 5 মিনিট ওয়েট করলাম,
ওয়েট করে তারপরে মনে হয় পেলাম, মানে কোথায় বসবো সেটাই প্রথমে ভেবে পাচ্ছিলাম না। তারপর দেখলাম এইখানটায় খালি হলো, এখানে এসে টুক করে বসে পড়েছি। মানে প্রচণ্ড পরিমাণে ভিড়। এরকম আমরা দেখছি, আমরা বসার পরেও দেখছি অনেকে এরকম এসে দাঁড়িয়ে আছে, মানে একটু জায়গা খালি হলে তারপর তারা বসবে আর কি, এরকম। আর তোমাদের বললাম এখানে যার যেটা পছন্দ সে আগে সেটা নিয়ে নিচ্ছে, নিয়ে ওই ঝুড়িটা নিয়ে তোমাকে বিলিং কাউন্টারে যেতে হবে, সেখানে ওরা বিল করে দেবে। দেওয়ার পর এবার তুমি যদি সেটাকে নিয়ে বাড়ি যেতে চাও তাহলে ওরা প্যাক করে দেবে, আর যদি বলো ওখানেই বসে খাবে তাহলে ওরা প্লেটে করে খাবারগুলো দিয়ে দিচ্ছে, ওই ঝুড়ির সমেতই দিচ্ছে। এবার তুমি সেটা নিয়ে এবার খাওয়া দাওয়া করে নিলে ওদের ঝুড়িটা ফেরত দিয়ে দিতে হবে। ওখানে প্রচুর রকমের তবে কেক ছিল, যেগুলো তো অনেকগুলো আমি আমার ফোনের ভিডিওতে তুলতেও পারিনি, আসলে অনেকটাই তো ভিড়, তাই সেইভাবে আর ভিডিও করতে পারিনি, যেটুকুনি পারলাম করলাম। তবে একটা জিনিস দেখলাম, এখানে খাবার দাবার খেতে অবশ্যই খুব সুন্দর, তবে মিষ্টিটা একটু কম। আমরা নর্মালি আমাদের এদিকে যেরকম টাইপের কেক পেস্ট্রি এগুলো খেয়ে অভ্যস্ত, একটু মিষ্টিটা বেশি হয়। আর এখানে ক্রিম রোল বা কেক বা পেস্ট্রি যেগুলো যা যা খেলাম প্রত্যেকটা দেখলাম একদম লাইট মিষ্টি। তো একদিকে কিন্তু জিনিসটা বেশ ভালো, মানে এটা কিন্তু খুব একটা তোমার ক্ষতিও করবে না, বেশি মিষ্টি জিনিস খাওয়া তো এমনিই ভালো নয়। তো এই জন্য একদম দেখলে এখানকার মিষ্টিটা খুব কম দিয়ে এরা করে, কিন্তু জিনিসগুলো প্রচণ্ড খুব খেতে ভালো ছিল। যাই হোক, আমরা এখন একটা দোকানে এমনিই ঢুকলাম, একটুখানি জিনিসপত্রগুলো দেখি, ঘোরাফেরা করি, একটু শীতের জিনিস দেখছি এখান থেকে। আমাদের মোটামুটি কেনাকাটা এখান থেকে করা হয়ে গেছে, তাই আর কিচ্ছু কিনবো না, এখন শুধু দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি কেমন কী জিনিস আছে। তবে আমি আগেই বলেছিলাম এই ম্যালের ওপরে যে দোকানগুলো আছে না, এখানে দামটা কিন্তু অনেকটা বেশি। আর এমনি এই দেখো ম্যাল থেকে বেরোনোর মুখেই এই রাস্তার ওপরটাতেই কিছুটা এখানে সবাই মিলে দেখো, এখানে যারা আছেন ওনারা এরকম রাস্তার ওপরে কিছু জিনিসপত্র নিয়ে বসেছেন। এখানে না দামটা আবার দেখলাম অনেকটা কম, আর তোমাকে তার সাথে কিন্তু বার্গেনিংও করতে হবে। আর যদি তোমার আরও নিচের দিকে যাও, ওই মহাদেব টেম্পল রোডের দিকে যাও, ওখানেও জিনিসপত্রের দামটা কম পাবে। তো যাই হোক চলো, ওখান থেকে চলে এসেছি। আর আমরা এখানে একটা মেলা মতো হচ্ছে দেখলাম, ওই ক্লক টাওয়ারের ঠিক ওই একদম নিচেই এখানে একটা দেখলাম মেলা মতো বসেছে। তো ওই জন্য ভাবলাম যাই একবার ঘুরে নিই। কিছুটা না মনে হচ্ছে যেন আমাদের ওই দিকে যেমন সেই মিলন মেলা টেলায় যেরকম টাইপের হতো না, কিছুটা সেরকম মনে হচ্ছে, কারণ এখানে দেখছি সমস্ত রকমের দোকান আছে, শোপিসের দোকান, তারপরে খাবার দাবারের দোকান, জামা কাপড়ের দোকান সবই রয়েছে। চলো আস্তে আস্তে ভিতরে যাই, তোমাদের দেখাচ্ছি। তবে এখানে দামগুলো প্রচণ্ড বেশি, জিনিসপত্রের দাম যা বলছে তুলনামূলক বলবো অনেকটাই বেশি বলছে, মানে বাইরের দোকানগুলো জানা দাম তার থেকে এখানে আরেকটু হলেও দাম বেশি। আর এই জায়গাটা অনেকটাই না বড়, ওই সামনে কিছুটা দোকান বসেছিল, আর একটু ভিতরে ঢুকলে এখানে আরও অনেকগুলো দোকান আছে, প্রচুর দোকানপাটে ভর্তি একদম। তো চলো আর একটু যাই, বেশ ভালো দেখলাম, ভিড়ও আছে, প্রচুর লোক এসছে এখানে, কিন্তু কেনার মতো সেরকম কিছু কিন্তু নেই, ওই ঘুরে দেখার মতোই ঠিক আছে। কারণ যা দেখছি সব জিনিসপত্রের দামটা বড্ড বেশি, আর কিছু জিনিস তো আমাদের ওদিকে এমনি পাওয়া যায়, তো সুতরাং শুধু শুধু এখান থেকে তো কিনে লাভ নেই। আর এই দেখো এদিকে সেই বাচ্চাদের কিছু ক্লিপের দোকান রয়েছে, আর এখানটা দেখো কিছু ড্রাই ফ্রুটের দোকান রয়েছে, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস, মানে যত রকমের ড্রাই ফ্রুটস হয় সেগুলোর এখানে দোকান রয়েছে। এটা বেশ ভালো লাগলো, এটা বেশ অন্য রকমের দেখলাম, এরকম দোকান আমি কোনোদিন মেলায় দেখিনি, এখানে দেখছি এসে, এটা বেশ সুন্দর। আর ওই দিকে দেখলাম একটা জুতোর দোকান অবধি বসেছে, দাঁড়া ওই দিকটা পরে যাচ্ছি, তারপর আগে এই দিকটা একটু ভালো করে ঘুরে নিই। অনেক রকমের ড্রাই ফ্রুটস রয়েছে, অনেক জিনিসের নামই জানি না, আর এখানে জিজ্ঞেস করার তো লাভও নেই, প্রচুর যা নাম ভুলেও যাব, এত মনে থাকবে না। আর এই দেখো এখানে বিভিন্ন রকম চুড়িদারের পিস জামা কাপড় বিক্রি হচ্ছে, আর এদিকেও কিছু ওই কাঠের জিনিসও বিক্রি হচ্ছে সামনেটায়, যাবো এদিকে একটু, তার আগে এইদিকে দেখো পুরো সেই ছোটো ছোটো যে ক্লিপ দুল এইসব বিক্রি হচ্ছে। এখানে একটা দেখো পারফিউমের দোকান হচ্ছে, বিভিন্ন রকমের পারফিউম রয়েছে, তোমার যেটা পছন্দ সেই রকম পারফিউম ওরা না নিজের হাতে বানিয়ে দেবেন, খুব সুন্দর। আর এইদিকে ওই চুড়ি হার এইসবই পুঁতির সব যসব জিনিসপত্র হয় সেগুলোই দেখলাম এখানে বিক্রি হচ্ছে। আচ্ছা চলো একটু সামনের দিকে যাই। আর ওই যে সামনে দেখছো ওই কাঠের যে বলছিলাম না একটা দোকান রয়েছে, এই যে কাঠের বিভিন্ন ধরনের জিনিস এখানে বিক্রি হচ্ছে। কাঠের দেখলাম ঘড়ি রয়েছে, হাতা খুন্তি, কাঠের ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বক্স রয়েছে, বেশ সুন্দর দোকানটা, সুন্দর সাজানো গোছানো, কাঠের জিনিসগুলো এত ভালো লাগছে, কাঠের চিরুনি টিরুনি সবই রয়েছে এখানে। এখানে প্রতিটা দোকান বেশ সুন্দর, মানে ছোটো ছোটো দোকানগুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আর এই দোকানটায় আসার পরে সত্যি মনে হলো যেন একদম আমাদের ওখানকার কোনো মেলায় আমি চলে এসেছি। আর এনারা যে দুজন রয়েছেন ওনারা দুজনেই হচ্ছে বাঙালি, পুরো বাংলাতেই ওনারা কথা বলছেন। হ্যাঁ, আর জিনিসগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে ওখানে।
তবে কিছু কিনবো না, এই দেখছি। আর এদিকে দেখছি চকলেটের দোকানও রয়েছে। ঠিক আমাদের ওইদিকে বারুইপুরে যে মিলন মেলা হয়, মিলন মেলাতে দেখো যেরকম আচারের দোকান বসে, এই দেখো এখানেও রয়েছে সেই আচারের দোকান। আর পাশে সেই চকলেটের দোকানগুলো রয়েছে, বিভিন্ন রকম মৌরি লজেন্স, তারপরে যেই অরেঞ্জ যে ফ্লেভার দেওয়ার লজেন্সগুলো, সমস্ত কিছু ওখানে রয়েছে। তো যাই হোক, চলো ওখান থেকে ঘুরে চলে এসেছি, বেরিয়ে এসেছি। আর বাইরে এখানে এই দোকানটা একটু এসেছি, এখান থেকে একটু মোমো খাবো, খেয়ে আজকে ফিরে যাব তারপর হোটেলে। তো ওই জন্য আমরা একটু ফ্রাইড মোমো অর্ডার দিয়েছি। তার আগে নিয়েছি গরম গরম 1 কাপ করে চা। চাটা প্রচণ্ড সুন্দর হয়েছে, মাটির ভাঁড়ে দিয়েছে, এত ভালো লাগছে। আর নিয়েছি একটা হচ্ছে আমি ফ্রাইড মোমো। তবে এইটা না একদম ভেজ মোমো, এখানে কোনো চিকেন মোমো নেই। তো বললো চিকেন মোমো খেতে গেলে নাকি আরেকটু ওই দিকটায় যেতে হবে, তবে নাকি চিকেন মোমো এখানে পাওয়া যায়। আর ওদের ওখানে পরপর যে দুটো মোমো সবই ভেজ মোমো। তো ওইটাই খেলাম, আর কি করব। তো চলো এবারে হোটেলে ফেরা যাক। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে।